মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুর গান্ধী মোড়ে পালন করা হলো জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ দিবস। বৃহস্পতিবার বিকেলে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও মিঠিপুর অঞ্চলের সভাপতি ইমদাদুল হকের উদ্যোগে এই শহীদ স্মরণ অনুষ্ঠান হয়। রাজীব গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখুরুজ্জামান। এছাড়াও এই দিনের শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ, মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা দাস, উপপ্রধান উমর শেখ, অঞ্চল সভাপতি ইমদাদুল হক সহ বিশিষ্টজনেরা। এদিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা তুলে ধরা হয়। গান্ধীজির শহীদ স্মরণ অনুষ্ঠানে এলাকায় দুস্থ মুমূর্ষ রোগীদের সুষম ও পুষ্টিকর খাবার এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বাংলা জননেত্রী আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই ঘোষণা করেছিলেন আমাদের কতগুলো কর্মসূচি। তার মধ্যে অন্যতম কর্মসূচি ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী মানে মৃত্যুবার্ষিকী আমাদের শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে এবং গান্ধীজির জীবন নিয়ে আমাদের নতুন প্রজন্মে তুলে ধরতে হবে। তাই রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা দুপুর 2টো থেকে সন্ধ্যা 5টা অবধি 5টা 20 অবধি আমরা জাতির জনক মহাত্মা গান্ধীকে বিভিন্ন রকম তার জীবনী নিয়ে আমরা স্মরণ করলাম। শুধু স্মরণ করলাম না, আজকে এই দিনটি আমাদের কাছে বেদনাদায়ক এবং মর্মান্তিক। এই এলাকার যত কুষ্ঠ রোগী ছিল এবং যক্ষ্মা রোগী ছিল, আমাদের এই ব্লকে প্রায় 100-র উপর যক্ষ্মা এবং কুষ্ঠ রোগী ছিল। তাদেরকে আমরা খুঁজে বের করি, যেহেতু গান্ধীজি পয়েন্ট দিবস, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে প্রত্যেকের হাতে আমরা হরলিক্স, বিস্কুট, নিমের পাতা 1 পাতা এবং 20 কিলো করে চাল সহ শীতবস্ত্র আমরা তাদের হাতে তুলে দিলাম, যাতে তারা পুষ্টিকর খাবার, গান্ধীজি যে ভারতবর্ষ চেয়েছিলেন যে প্রতিটি মানে ভারতবর্ষের মানুষ আমার ভাই, আমার বোন, আমার পরিবারকে দেখতে হবে। তাই আমরাও আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমত আমরা এই সমস্ত দুস্থ রোগীদের পুষ্টিকর খাবার দিয়ে তাদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে আমরা গান্ধীকে স্মরণের মাধ্যমে গান্ধীজিকে নিয়ে এই এলাকার একটা বাচ্চা শিশুরা যে পথনাটিকা এখানে আপনাদের সামনে তুলে ধরলে পুরো গান্ধীজির জীবনটা, গান্ধীজি ভারতবর্ষের চলার পথ এবং গান্ধীজিকে যারা স্মরণ করবে, গান্ধীজির পথ চলার যারা অনুসরণ করবে, তাহলে দেশে বৈষম্য বলে কিছু থাকবে না। আজকে যে দলটা দেশকে নেতৃত্ব দিচ্ছে, তা যেভাবে দেশটাকে নেতৃত্ব চাইছে নাথুরাম ঘোষ, যিনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, আজকে তারই তারা পুজোর হয়ে গেছে। এই জায়গা থেকে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং আমরা মনে করি যে এই দেশ গান্ধীজির দেশ, এই দেশ আমাদের মানে সমৃদ্ধির দেশ। এই দেশ আমরা সকলেই মিলেমিশে একাকার হয়ে থাকবো। এখানে কেউ অশুভ শক্তি মাথা দিতে পারবে না। নতুন প্রজন্মের কাছে এই বার্তা দেওয়ার আমরা চেষ্টা করব। কি প্রোগ্রাম ছিল? আজকে প্রোগ্রাম ছিল আমাদের হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীজি, যিনি নাথুরাম গডসের হাতে শহীদ হয়েছিলেন আজকের দিনে, সেটা আমাদের গান্ধীজিকে স্মরণ করে, নাথুরাম গান্ধীজিকে স্মরণ করে আজকে আমরা স্মরণ সভা করলাম এবং এই সবাই আমাদের উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী আখতার মহাশয় এবং বিভিন্ন আমাদের পঞ্চায়েতের সভাপতি মমিনা খাতুন এবং এছাড়া আমাদের জেলার নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েত। একটা জিনিস দেখলাম যে পুষ্টিকর, আজকে এটা আমাদের এই সভাটা আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের ব্লকের আর কি নেতৃত্ব হয়েছে, আর টোটাল নেতৃত্ব দিয়েছেন আমাদের হচ্ছে মন্ত্রী আখতার মহাশয়। উনি তো হচ্ছেন একজন সমাজসেবক এবং গরিবদরদী মন্ত্রী জননেতা। ওনার আজকে ইচ্ছা ছিল গান্ধীজির একটা প্রয়াণ দিবস আজকে খুব মানে আমাদের কাছে একটা প্রতীক্ষা থাকবে। এই দিনে আমরা আজকে যারা সুস্থ মানুষ এবং একদম তাই আজকে এখানে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে আমাদের যে যারা যক্ষ্মা রোগী অর্থাৎ টিবি পেশেন্ট এবং যে সমস্ত মানুষগুলোকে আমরা সমাজে অনেক অচ্যুত করে রাখি, সেটা হচ্ছে যাদের লেপ্রোসি বলি আর কি, কুষ্ঠব্যাধি, সেই সমস্ত মানুষগুলোকে মন্ত্রী সাহেব নিজের হাতে কোনো আপনার নিশ্চয় দেখেন কোনো মাস্ক না নিয়ে, কোনো গ্লাভস না নিয়ে একদম তাদের হাতে এক প্রাইজ দিয়ে দিলেন। এই ছিল মানুষের সেবা কীভাবে করতে হয় সেটা উনি আজকে গোটা বিশ্বকে দেখার জন্য এটা আজকে এবং শুরু করলেন। গান্ধীজির জীবনী সম্বন্ধে আমরা দেখতে পেলাম ভাষণের মাধ্যমে এবং নাটকীয় মূল বিষয় সেটা হচ্ছে যে যারা দেশের জন্য যারা মানে জীবন
যোগদান করেছেন, দেশের জন্য যারা অনেক কিছু করছেন, তাদের নেতৃত্বে আমাদের গান্ধী ছিল। যারা বিদেশি ইংরেজদের সঙ্গে যারা মানে দেশের গাদ্দারের সঙ্গে যারা হাত মিলিয়েছিলেন, সেই গাদ্দার হচ্ছে আমাদের মানে স্বয়ংসেবক সংঘ বিজেপি RSS। তারা আজকে গান্ধী চেয়েছিলেন আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে, আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমরা ভারতবর্ষকে আমরা গড়ে তুলব এবং ভারতবর্ষের যাতে আর কোনোদিন পিছনে শক্তি হাতে না যায়, যাতে আর মানে পরাধীন না হয়, তার জন্য সমস্ত মানুষকে নিয়ে আমরা চলি। সেখানে জাতি ধর্ম বড় কিছু থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যারাই ফোন করলো আজকে, তারা আজকে এই দেশটাকে আবার শেষ করতে ধ্বংস করতে চায়। সুতরাং ঘটনা হচ্ছে যে এইটা ভালো তুলে ধরেছেন মহাত্মা গান্ধী কী চেয়েছিলেন, আর আজকে আমাদের ভারতবর্ষের একটা শ্রেণীর মানুষ কোন দিকে আস্তে আস্তে যাচ্ছেন, যাতে এই ভারতবর্ষের যে স্বাধীনতা আছে অখণ্ডতা যাতে ঠিক থাকে। আপনার পরিচয়? আমি এবার এই অঞ্চলের ধন্যবাদ।